একজন প্রেসিডেন্টকে ধরতে খরচ $3 বিলিয়ন, যে দেশের নিজের নাগরিকরা স্বাস্থ্য, শিক্ষা আর মূল্যস্ফীতির সঙ্গে লড়ছে, সেই দেশের করদাতাদের টাকাই কি চলছে আরেক দেশের ক্ষমতা বদলের অভিযান? ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে এবার বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। প্রশ্ন উঠছে, এটা কি শুধু মাদুরোকে ধরার অভিযান নাকি তেলের দখল যুদ্ধ? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ ও ক্ষমতা পরিবর্তনের প্রচেষ্টায় এ পর্যন্ত প্রায় $3 বিলিয়ন ব্যয় করেছে যুক্তরাষ্ট্র, এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জানুয়ারির শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণের পর থেকেই ক্যারিবীয় অঞ্চলে নৌবাহিনীর বিশাল বহর মোতায়েন করে ওয়াশিংটন। বর্তমানে মাদুরো দম্পতি নিউ ইয়র্কের একটি কারাগারে বন্দী রয়েছেন। তাদের বিরুদ্ধে মাদক, সন্ত্রাস ও অস্ত্র চোরাচালানের অভিযোগ আনলেও সেসব অভিযোগ অস্বীকার করেছে ভেনেজুয়েলা সরকার। মার্কিন প্রশাসনের দাবি, ভেনেজুয়েলায় একটি সুশৃঙ্খল রাজনৈতিক রূপান্তর না হওয়া পর্যন্ত দেশ পরিচালনায় হস্তক্ষেপ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। তবে হোয়াইট হাউস প্রকাশ্যে বলছে এই অভিযানে বাড়তি কোনো ব্যয় হচ্ছে না, কিন্তু ব্লুমবার্গের বিশ্লেষণ বলছে ভিন্ন কথা। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলার উপকূলে মার্কিন নৌবাহিনীর প্রতিদিনের ব্যয় $20 মিলিয়ন ছাড়িয়েছে। এর মধ্যে শুধু ইউএসএস ফোর্ট স্ট্রাইক গ্রুপ পরিচালনায় দৈনিক খরচ প্রায় $11.4 মিলিয়ন। এই বহরে রয়েছে যুদ্ধ বিমান, ড্রোন, লজিস্টিক সাপোর্ট, জাহাজ এবং গোয়েন্দা নজরদারি ইউনিট। বিশ্লেষকদের মতে এই সামরিক উপস্থিতির মূল লক্ষ্য শুধু মাদুরো সরকার নয়, বরং বিশ্বের বৃহত্তম তেল মজুদ সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার জ্বালানি সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের সঙ্গে 50 মিলিয়ন ব্যারেল তেলের চুক্তি সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র, যা এই অভিযানের অর্থনৈতিক উদ্দেশ্য নিয়ে নতুন প্রশ্ন তুলছে। এদিকে ওয়াশিংটনের এই আগ্রাসী অবস্থানের কড়া সমালোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্ব অর্থনীতিকে নিজের নিয়ন্ত্রণে আনতে চায় এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ রুটগুলোর ওপর একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলা ইস্যু এখন আর কেবল একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতির প্রশ্ন নয়, এটি পরিণত হয়েছে বৈশ্বিক শক্তির দ্বন্দ্ব, জ্বালানি রাজনীতি এবং আন্তর্জাতিক আইনের এক জটিল পরীক্ষায়। $3 বিলিয়ন ব্যয়, নৌবহর মোতায়েন, তেল চুক্তি আর ক্ষমতা পরিবর্তনের ঘোষণা, সব মিলিয়ে প্রশ্ন একটাই, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের এই অভিযান কি সত্যিই গণতন্ত্র রক্ষার প্রচেষ্টা নাকি জ্বালানি ও ভূ রাজনীতির আরেকটি রক্তহীন যুদ্ধ? জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।